নীলবাতি লাগানো গাড়িটা যখন ধুলো উড়িয়ে স্কুল গেটের বাইরে এসে দাঁড়ালো, শুভময়বাবু ক্লাস 12-এ কিডসের কবিতা পড়াচ্ছেন। 4 জন পুরুষ এবং 2 জন মহিলা নামলেন। বিল্লমঙ্গল উচ্চ বিদ্যালয়ের গ্রুপ ডি জগবন্ধুদা শুভময়বাবুকে যখন ক্লাসের মধ্যেই ডাকতে এলেন, শুভময়বাবু হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন, ওদের বসতে বলুন, ক্লাসটা শেষ করে আমি যাচ্ছি। আর 1.5 বছর পর জগবন্ধু মাঝির অবসর। 30 বছরের চাকরির জীবনে তিনি 4 জন হেডমাস্টারকে পেয়েছেন। তাদের তুলনায় শুভময় মিত্রকে তরুণী বলা চলে। 39 বছরের সুঠাম চেহারার মানুষটিকে জগবন্ধুদা একটু আমতা আমতা করে বললেন, স্যার, ওরা শিক্ষা দপ্তর থেকে আসছেন, সরাসরি রাজ্য স্তর থেকে। ওদের সঙ্গে দিল্লির প্রতিনিধিও রয়েছে। শুভময় মিত্র মৃদু হাসলেন। ছাত্রছাত্রীর দিকে তাকিয়ে বললেন, এদের আর 1.5 মাস পরেই উচ্চ মাধ্যমিক। খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা পড়াচ্ছি এখন। জগবন্ধুদা কিছু বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে শুভময়বাবু আবার বললেন, আপনি ওদের জন্য চা বিস্কুটের ব্যবস্থা করুন, আমি আসছি। জগবন্ধু মাঝি এই 7 মাসে বুঝে গিয়েছেন শুভময় মিত্র আর 5 জনের চেয়ে আলাদা। এরকম এক বজ্ঞা হেডমাস্টার তিনি তার চাকরি জীবনে আর দেখেননি। ছাত্রছাত্রীরা এরকম দরদি কিন্তু কঠোর প্রধান শিক্ষকও আগে পায়নি। শুভময় বাবু ছাত্র অন্তঃপ্রাণ, কিন্তু কোনো বেয়াদবি সহ্য করেন না। কয়েক মাসেই বিল্লমঙ্গল হাই স্কুলের ভোল বদলে গিয়েছে। স্মার্ট ক্লাসরুম তৈরি হয়েছে, প্রজেক্টর সহ আধুনিক যন্ত্রপাতি বসেছে সেখানে, ক্লাসে ক্লাসে সিসিটিভি ক্যামেরা বসেছে। শুভময়বাবু নিজে মনিটরে নজরদারি চালান। শিক্ষকরা ক্লাসে যেতে 5 মিনিট দেরি করলে তিনি বলেন, আমি চাই আপনারা ঠিকমতো সময়কে কাজে লাগান। জানেন তো, আমরা যা কিছু ব্যয় করি, সময় তার মধ্যে সবচেয়ে বেশি দামি। আবিরবাবু, মঞ্জুলিকা ম্যাডামের মতন কেউ কেউ বলেছেন, সরকারি স্কুলে চাকরি করি, রীতিমতো পরীক্ষা দিয়ে সেই চাকরি পেয়েছি, সেখানেও যদি বেসরকারি সংস্থার মতো সময়ের টার্গেট বেঁধে দেন মশাই, তবে কোথায় যাই? শুভময়বাবু খুব শান্ত দৃঢ় গলায় সেদিন বলেছিলেন, সময়ের অভাবটা সমস্যা নয়, সমস্যা হলো সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই কিন্তু 24 ঘন্টার। তারপরেও 2-1 জন শিক্ষক ক্লাসে যেতে দেরি করলে সেই ক্লাসে চক ডাস্টার হাতে নিজেই ঢুকে পড়তেন শুভময়বাবু। হেড স্যার ক্লাসে চলে গেলে জানতে পেরে যখন নির্দিষ্ট শিক্ষক ছুটতে ছুটতে ক্লাসে যেতেন, শুভময়বাবু দরাজ হেসে বলতেন, ঠিক আছে স্যার, আপনি আপনার কাজ মিটিয়ে আসুন, আমি আছি ক্লাসে। গত 3-4 মাসে স্কুল নিজের ছন্দ ফিরে পেয়েছে। ছাত্রছাত্রীরা বুঝেছে স্কুলের শৃঙ্খলা মানতেই হবে, পড়াশোনা করতে হবে, সহবত শেখা বাধ্যতামূলক। শিক্ষক শিক্ষিকারা বুঝে গিয়েছেন বেতন শুধু একটি সংখ্যা নয়, তাদের পেশার নির্দেশক। বাকিটা সামলে নিচ্ছেন শুভময় মিত্র। গ্রামের প্রায় 1300 ছাত্রছাত্রী নিয়ে চলা উচ্চ মাধ্যমিক স্কুলটির খোলস বদলে দিতে গেলে যে বেশ খানিকটা সময় দরকার, সেটা বুঝেও তিনি হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন। প্রতি মুহূর্তে নিজেদের প্রয়োজনগুলো তুলে ধরেছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে। বিডিও অফিস, ডিআই অফিসে নিয়মিত প্রতিনিধি পাঠিয়ে নিজেদের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছেন। আর প্রভূত উন্নতি ঘটিয়েছেন মিড ডে মিলে। আগের প্রধান শিক্ষকের আমলের ভাত আর কুমড়োর ঘ্যাঁট এখন অতীত। মাসে 2 দিন মাংস, ডিম হচ্ছে প্রতি সপ্তাহে। নিত্য নতুন খাবারের মেনু ঠিক করে ছাত্রছাত্রীদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছেন শুভময় স্যার। আমরা রাজ্য এবং কেন্দ্রীয় যুগ্ম সমীক্ষক দলের একটি টিম, কমিশনের রাজ্য মিড ডে মিলের অধিকর্তা সহ জয়েন্ট রিভিউ মিশনের সদস্য আমরা আপনার স্কুল পরিদর্শনে এসেছি মূলত মিড ডে মিলের জন্য। চকচকে টাকমাথা ভদ্রলোকটি শুভময়বাবু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কথাটা বললেন। শুভময়বাবু হাত তুলে নমস্কার করলেন সকলকে। হাসি মুখে চেয়ারে বসতে বসতে বললেন,
আমার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হলো, আমি দুঃখিত। 12-এর একটা দরকারি ক্লাস নিচ্ছিলাম। টাকমাথা ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, একজন প্রধান শিক্ষক যখন কমিশনার স্যারকে পর্যন্ত অপেক্ষা করাতে পারেন, তখন সেই শিক্ষকের পড়ানোর প্রতি অনুরাগ তো বোঝাই যায়। শুভময় মিত্র খোঁচাটা শুনে মৃদু হাসলেন। ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, সর্বশিক্ষা মিশনের বিভিন্ন কাজ আর রাজ্য সরকারের অসংখ্য প্রজেক্টের টার্গেট গ্রুপ এখন স্কুলের ছাত্রছাত্রীরা। সেসব কাজ এখন আমাকেই সামলাতে হয় স্যার। তারপর যতগুলো পারি ক্লাস নিই। 10-12-এর মতো ক্লাসগুলোয় কোনো ঢিলেমি বরদাস্ত করতে পারি না। আরও কিছু বলতে যাচ্ছিলেন শুভময় বাবু। তাকে থামিয়ে প্রতিনিধি দলের মহিলাটি বললেন, বর্তমানে আপনার রোল স্ট্রেংথ কত? 1352। একটুও না ভেবে জবাব দিলেন শুভময় স্যার। হাউ মেনি অফ দেম টেক মিড ডে মিল ডেলি? দলের অবাঙালি ভদ্রলোকটি প্রশ্ন করলেন। শুভময় স্যার প্রশ্নকর্তার চোখে চোখ রেখে ঝরঝরে ইংরেজিতে বললেন, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত এই স্কুলে ছাত্র সংখ্যা 812। তাদের বেশিরভাগই আসে আদিবাসী পরিবার থেকে। অর্ধাহার বা অনাহারে থাকা পরিবার এখানে অসংখ্য। তাই আমাদের স্কুলে 90% বেশি ছেলে মেয়ে মিড ডে মিল খায় নিয়মিত। আজ কি মেনু হয়েছিল? দলের আরেকজন প্রশ্ন করলেন। বিভিন্ন আনাজ দিয়ে পোলাও আর আলুর দম। আনাজ নিজেদের, স্কুলে কিচেন গার্ডেন রয়েছে। কতজন স্টুডেন্ট মিড ডে মিল খেয়েছে আজ? একটু জেনে বলতে হবে, শান্তভাবে বললেন শুভময় বাবু। ফুড গ্রেন রেজিস্টার আছে আপনাদের? দলের মহিলা সদস্যটি প্রশ্ন করলেন। হ্যাঁ ম্যাডাম, শুভময় বাবু বললেন, স্টক রেজিস্টার, ফুড গ্রেন রেজিস্টার, টেস্ট রেজিস্টার সবই রয়েছে, সেগুলো ঠিকঠাক মেনটেন করা হয়। টাকমাথা ভদ্রলোকটি বললেন, গ্রেন রেজিস্টারের সঙ্গে চালের স্টক মিলবে তো স্যার? শুভময় বাবু কিছু বললেন না, সামান্য হাসলেন। জগবন্ধুদা চায়ের কেটলি আর বিস্কুট হাতে হাজির। বাইরে ছাত্রছাত্রীরা উঁকি ঝুঁকি দিতে শুরু করেছে। গ্রামের স্কুলে নীলবাতির গাড়ি এসে থামা মানেই মানুষের আগ্রহ বেড়ে ওঠা। শুভময় বাবু, আমার নাম মানসপ্রতিম রায়। আমি বর্তমানে শিক্ষা বিভাগের কমিশনার পদে রয়েছি। এতক্ষণ চুপচাপ থাকা ব্যক্তিটি চায়ের কাপে একবার চুমুক দিয়ে বললেন, মিড ডে মিল থেকে যে টাকা পান তাতে পোলাও খাওয়াতে পারেন? একটা ছেলের জন্য প্রতিদিনের বরাদ্দ মাত্র 8 টাকা। আপনার কি মনে হয় না টাকাটা খুব কম? অবশ্যই কম, বাজার দরের নিরিখে তুলনাতেই আসে না। তবে এটাও ঠিক, একটু পরিকল্পনা করে চলি বলেই হয়তো মাসে 2 বার চিকেনও খাওয়াতে পারি আমরা। অবাক কাণ্ড! একজন মহিলা সদস্য বললেন, মিড ডে মিলের চাল চুরি কিংবা টাকা চুরির ঘটনা যেখানে আকছার ঘটছে, সেখানে চিকেন খাওয়াচ্ছেন? বেশ অদ্ভুত তো। আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে বাড়িতে 2 বেলা খেতে পাওয়াটাই চ্যালেঞ্জ ম্যাডাম। আর আমি জানি, কেউ যখন খিদে কাতর তখন তার কাছে পড়াশোনা সেকেন্ডারি। একটু থেমে শুভময়বাবু বললেন, খাবারের মেনুটা যদি একটু প্ল্যান করে করা যায়, বাচ্চাদের উপস্থিতি বাড়ে, পড়াশোনায় মনোযোগী হয় তারা। এই সব কিছু মাথায় রেখেই আমরা মিড ডে মিলটা চালাতে চেষ্টা করি। গ্রেন রেজিস্টারটা একবার দিন তো দেখি। সেই টাকমাথা ভদ্রলোক চায়ের কাপটা টেবিলের নিচে নামিয়ে বললেন, আমরা স্টোর হাউসটাও দেখব একবার। অন্য আরেকজন মহিলা মিড ডে মিলের শেডের দিকে তাকিয়ে বললেন, রান্নার জায়গা, হাত ধোয়ার জায়গা সবই দেখতে হবে। চলুন উঠি। সকলে উঠে দাঁড়ালো। শুভময়বাবু ঘর থেকে আগে বেরিয়ে এলেন, তার পিছনে বাকি সদস্যরা। শুভময়বাবু দলটিকে প্রথমে আনাজের বাগানে নিয়ে এলেন। বাগান ফুলকপি, লাউ, উচ্ছে, টমেটো, লঙ্কায় ভর্তি। দিল্লির প্রতিনিধিরা মোবাইল বার করে ছবি তুলতে লাগলেন। তারপর তারা গুদাম ঘরে গেলেন। ঝকঝকে একটি ঘর, ঝুল, ময়লা কিংবা আরশোলা, টিকটিকির চিহ্ন মাত্র নেই। সারি দেওয়া চালের বস্তা ছাদ ছুঁয়ে ফেলেছে।
টাকমাথা ভদ্রলোকটি বস্তা গুনতে শুরু করলেন। গোনার শেষে ভুরু কুঁচকে তিনি শুভময় বাবুর দিকে তাকালেন। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবার গুনতে শুরু করলেন। হাতে রাখা গ্রেন রেজিস্টারটির দিকে তাকালেন একবার। এনিথিং রং? দিল্লির প্রতিনিধি প্রশ্নটি করার সঙ্গে সঙ্গে সেই টাকমাথা ভদ্রলোক বললেন, ইয়েস স্যার, গ্রেন রেজিস্টার অনুযায়ী 147 বস্তা চাল থাকার কথা, কিন্তু রয়েছে মাত্র 87 বস্তা। মানে? একজন মহিলা সদস্য অবাক হয়ে তাকালেন শুভময় বাবুর দিকে। কমিশনার সহ সকলে ঘুরে দাঁড়ালেন প্রধান শিক্ষকের দিকে। শুভময় বাবু কিচ্ছু বললেন না, চোখ নামিয়ে নিলেন। কমিশনার অবিশ্বাসের সুরে টাকমাথা ভদ্রলোককে বললেন, ঠিকঠাক গুনেছেন তো আপনি? এতটা পার্থক্য হওয়ার তো কথা নয়। হয়েছে স্যার, ঠিকঠাক গুনেছি। শুভময় বাবু, কি বলবেন আপনি? এতক্ষণ নীরব থাকা দিল্লির অপর প্রতিনিধি প্রশ্ন করলেন। এত যে কথা বললেন, এত উদারতা দেখালেন, সেই তো চালে গরমিল। 2-4 বস্তা তফাৎ হতেই পারে, তা বলে? বিড়বিড় করলেন এক মহিলা প্রতিনিধি। ম্যাডাম, খুব শান্ত গলায় চোখ তুলে বললেন শুভময় বাবু, একবার ক্লাসরুমগুলোয় চলুন, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন প্লিজ। আর এখানে ওখানে গিয়ে কি হবে? চাপা গলায় বললেন সেই টাকমাথা। যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। আপাতত কমিশনার স্যার কি সিদ্ধান্ত নেন দেখা যাক। দীর্ঘশ্বাস ফেললেন কমিশনার। 60 বস্তা চালের ফারাক কি করে হলো শুভময় বাবু? এ তো সাধারণ ব্যাপার নয়। তবে আপনি চাইছেন যখন, সব ক্লাসের ছাত্রছাত্রীকে ডাকুন, আমরা কথা বলবো। বিশাল মাঠের মধ্যে প্রেয়ার লাইনের মতো দাঁড় করানো হলো ছাত্রছাত্রীদের। প্রতিনিধি দল, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সকলে এসে দাঁড়ালো সেখানে। কমিশনার প্রথম প্রশ্ন করলেন, কে কে নিয়মিত মিড ডে মিল খাও? হাত তোলো। একসঙ্গে অগুন্তি হাত উঠল। একটি মেয়েকে নির্দেশ করে তিনি পুনরায় বললেন, তোমার নাম আর ক্লাস বলো। মেয়েটি স্পষ্ট উচ্চারণে বলল, আমার নাম মেহুলি সরেন, আমি 9B সেকশনের ছাত্রী। কথাটা শুনে ভ্রু কুঁচকে গেল কমিশনার স্যারের। 9? হাউ ক্যান ইট বি পসিবল? একটু থেমে সামনের ডান দিকে দাঁড়ানো আরেকজনকে প্রশ্ন করলেন তিনি, তুমি? 10B স্যার, আমার নাম লক্ষ্মীমণি টুডু। 10? মারাত্মক বিস্মিত হয়ে শুভময় বাবুর দিকে তাকিয়ে তিনি বললেন, মিড ডে মিল তো ক্লাস 8 পর্যন্ত দেওয়ার নিয়ম। দীর্ঘক্ষণ চুপ থাকার পরে শুভময় বাবু বললেন, কিন্তু খিদে তো কোনো ক্লাস মানে না স্যার। ওরা 8 পাশ করে গিয়েছে বলে ওদের আর খিদে পাবে না, সেটা তো হয় না। তাই বলে? কিছু বলতে যাচ্ছিলেন টাকমাথা ভদ্রলোক। তাকে থামিয়ে দিয়ে একটি ছাত্র বলে উঠল, স্কুলটা না থাকলে আমরা ঠিকমতো খেতেই পেতাম না স্যার। 8 পাশ করে যাব ভেবে ভয়ে ভয়ে ছিলাম, কারণ 9 থেকে মিড ডে মিল নেই। শুভময় স্যার এসে আমাদের সেই ভয় দূর করে দিয়েছেন। ভিড়ের মধ্যে একটি ছেলে চিৎকার করে বলে উঠল, আমার নাম লসো মুর্মু, আমি 12-এ পড়ি। রাতে খাবার জোটে না, শুভময় স্যারের জন্যেই একবেলা খেতে পাই। পরিদর্শনকারী দলটি এসব কথা শুনে একটা ধাক্কা খেল যেন। দলের এক মহিলা প্রতিনিধি বললেন, 8-এর উপরে কোন কোন ছাত্রছাত্রী নিয়মিত মিড ডে মিল খাও? হাত তোলো। সকলে বিস্ময় দেখল প্রায় 300 হাত নিঃশব্দে উঠে গেল। প্রতিনিধি দলের সকলে নিশ্চল। নীরবতা ভেঙে কথা বললেন শুভময় স্যার, আপাতত আপনারা খিদের বিচার করুন স্যার, আর বিশেষ কিছু বলার নেই আমার। আশা করি বুঝতে পেরেছেন চালের বস্তা রেজিস্টারের সঙ্গে না মেলার কারণ।
প্রতিনিধি দলের কেউ কোনো কথা বলল না। কমিশনার শুধু বললেন, চলুন, আরও কয়েকটা স্কুলে যেতে হবে আমাদের। ধীর পায়ে তারা হেঁটে গেলেন নীলবাতি লাগানো গাড়িটার দিকে। যাওয়ার আগে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে একবার হাত নাড়লেন। গাড়ি স্টার্ট করতেই টাকমাথা বললেন, কি স্টেপ নেবেন স্যার HM এর বিরুদ্ধে? এ তো মুশকিল কাণ্ড। কমিশনার নীরবে কি যেন ভাবছেন। তিনিও প্রত্যন্ত এক গ্রামের হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। শৈশব কৈশোরে খিদের কষ্ট তার অজানা নয়। টাকমাথা গলা খাঁকড়ি দিয়ে ফের তার প্রশ্নটি করলেন। এবার শুনতে পেলেন কমিশনার। খুব অন্যমনস্ক গলায় বললেন, আপাতত বিল্বমঙ্গল স্কুলের চালের স্টকটা বাড়িয়ে দেব, আর দিল্লিকে অনুরোধ করে চিঠি লিখব মিড ডে মিল সব স্কুলেই যেন ক্লাস 12 পর্যন্ত দেওয়া হয়। তারপর নিজের মনেই বিড়বিড় করলেন তিনি, কারণ সত্যি খিদের কোনো ক্লাস হয় না।